2024-এর নোটিফাইড 2025 সালের এপ্রিল মাসের 17 তারিখ এবং 17ই তো সরি এপ্রিলের 27 তারিখ আমরা টেট পরীক্ষা দিয়েছিলাম। তো টেট পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছি। টেট 1-এ প্রায় 368 জন এবং টেট 2-তে 1488 জন আমরা টেট কোয়ালিফাই করেছি। 2024 নোটিফাইড 2025-এ আমরা পরীক্ষা দিয়েছিলাম। তারপর পরীক্ষা হওয়ার পর এবছর আমাদের যে প্রসেসিং, আমাদের রেজাল্ট আউট, আমাদের ভেরিফিকেশন, আমাদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন সব কিছুতে লেট হয়েছে। আমাদের আন্দোলন করতে হয়েছে, আমাদের সার্টিফিকেট নেওয়ার জন্য আমাদেরকে আন্দোলন করতে হয়েছে। অনেক আন্দোলনের পর আমরা কিছুদিন আগে আমরা সার্টিফিকেট পেয়েছি, ঠিক আছে। তারপর আমরা যে লক্ষ্য করেছি যে আমাদের পরীক্ষা হয়ে যাওয়ার পর বিভিন্ন এই শিক্ষা দপ্তরের অধীনে বিভিন্ন সিলেকশন টেস্ট হয়েছে, যাদের পাবলিশ হয়েছে, রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, তাদেরকে নিয়োগও হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের বিষয়টা নিয়ে আমরা রাজ্যের বুনিয়াদী যে শিক্ষা দপ্তর, যে শিক্ষা দপ্তরটা হচ্ছে দেশের রাজ্যের কেন্দ্রবিন্দু, যেখান থেকে শিশুরা জন্মের পর থেকে যেখান থেকে শিক্ষা গ্রহণ করবে আমাদের কাছ থেকে, আমরা হচ্ছি প্রায় আমরা 2000 থেকে কমে গেছি। এখন 2000-এর মতো আমরা হচ্ছি ইউজিটি এবং জিটি শিক্ষক, আমরা হবু শিক্ষক। আমাদের নিয়োগ সম্পর্কে কোনো ধরনের কথাবার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী স্যার সহ রাজ্যের বিভিন্ন মন্ত্রী মিনিস্টাররা কোনো ধরনের মন্তব্যই ওরা করছেন না। আমরা খুবই আতঙ্কিত, আমরা ভয়ভীত হয়ে আছি যে আমাদের নিয়োগ নিয়ে কোনো কথা বলছেন না কেন। কারণ এতদিন ধরে শুনছিলাম যে ত্রিপুরা রাজ্যে টেট কোয়ালিফাইড শিক্ষক পাওয়া যাচ্ছে না, মানে পরীক্ষা ওরা নিচ্ছে কিন্তু পরীক্ষায় পাশের হার কম। এবছরও আমরা পাশ করেছি 5% থেকেও কম। তাহলে আমাদেরকে এবছর নিয়োগ কেন করা হচ্ছে না, অতি শীঘ্রই কেন নিয়োগ করা হচ্ছে না?